নমস্কার বন্ধুরা, জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি আপনাদের জন্য একটি নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে কল্যাণী AIIMS বিভিন্ন পদে কর্মী নিয়োগ হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশে চাকরি আপনি আবেদন করতে পারেন, সর্বনিম্ন দেওয়া হয়েছে সেটা, ঠিক আছে। আর কি বিষয় রয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করুন। যে সমস্ত এখানে পদে নিয়োগ করা হবে সেগুলোর লিস্ট দেওয়া হয়েছে। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট যেটা বলছে, 2 নম্বরে হচ্ছে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, নার্সিং অফিসার, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, প্রাইভেট সেক্রেটারির কথা বলা হচ্ছে। তারপর আরও স্কুল ডাউন করছে, অনেকগুলো পদ রয়েছে, সেটা নিয়ে একটু জেনে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট স্ক্রুটিনি অফিসার, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, চিফ ফার্মাসিস্ট, সিনিয়র ফার্মাসিস্ট, স্যানিটেশন অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদ রয়েছে, ঠিক আছে। তারপর মোট শূন্যপদের সংখ্যার দিকে লক্ষ্য করলে 70টি শূন্যপদ রয়েছে। আর কি রয়েছে সেটা একটু স্ক্রল ডাউন করি। এখানে বলছে মাসিক বেতনের বিষয়টি, কল্যাণীতে অবস্থিত কেন্দ্রীয় সরকারি হাসপাতাল যেটা কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রতিটি পদে অনুসারে কর্মীদের যথাযথ পরিমাণে বেতন দেওয়া হবে। কত দেওয়া হবে সেটা বলার নেই, তবে নিশ্চয়ই ভালো রয়েছে। সেটা নোটিফিকেশন থেকে আপনারা দেখে নেবেন, সেখানে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে লিঙ্ক আছে, সেখান থেকে ডাউনলোড করে সেখানে বিস্তারিত দেখে নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতার দিকে আমরা যদি লক্ষ্য করি, এখানে গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ সি পর্যন্ত বিভিন্ন পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এবার ন্যূনতম যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক যোগ্যতা, আর সর্বোচ্চ কথা বলা হচ্ছে স্নাতকোত্তর যোগ্যতা পর্যন্ত ডিগ্রি রয়েছে। পদ অনুসারে সেটার ভাগ রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, বয়স সীমার কথা বলা হচ্ছে, ন্যূনতম বলছে 18 বছর, আর এদিকে ঊর্ধ্ব সীমাতে আছে 56 বছর, ঠিক আছে। নিয়োগ পদ্ধতির বিষয়টি একটু দেখে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে উল্লেখিত প্রতিটি পদেই সঠিক নিয়োগ পদ্ধতির মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে, তবে পদ অনুসারে নিয়োগ পদ্ধতি আলাদা আলাদা হবে, এটাও জেনে নেন। তারপর আবেদন পদ্ধতি করতে হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীকে, এবং সেটি আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া হয়েছে 15/7/2025 তারিখ পর্যন্ত, ঠিক আছে। আর বিস্তারিত জানার প্রয়োজন হলে আমার ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব নোটিফিকেশনের, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটি কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন, এবং অবশেষে আমার চ্যানেলের সঙ্গে সম্পর্ক রাখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।